বাবা এত দেরি করছে কেন? হে উপরওয়ালা, তুমি বাবাকে রক্ষা করো। কেউ আছেন? দরজাটা খুলুন, আমি বিপদে পড়েছি। ভিতরে এক বৃদ্ধ তপস্বী বসেছিলেন। হঠাৎ এমন গলার আওয়াজ পেয়ে তার ধ্যান ভঙ্গ হয়ে বলল, অনেক দিন আগের কথা। নীল পাহাড়ে ঘেরা এক শান্ত রাজ্যের সীমানায় ছিল ঘন অরণ্য। সেই অরণ্যের ভেতরে একটি ছোট্ট মাটির ঘরে বাস করত এক দরিদ্র কাঠুরিয়া। তার একমাত্র কন্যা ছিল নীলাঞ্জনা। নীলাঞ্জনা যেমন ছিল অপূর্ব সুন্দরী, তেমনি বুদ্ধি ও মমতাই ছিল অতুলনীয়। বাবা, অনেক বেলা হয়ে গেছে, আর কত কাজ করবে? খাবে না? হ্যাঁ মা, খেতে তো হবে, না খেয়ে কি আর কাজ করা যায়? এই যে কাঠ কাটা হয়ে গেছে, এখন খেয়ে আবার জঙ্গলে যেতে হবে। ঠিক আছে বাবা, তাহলে দেরি করো না, ভেতরে এসে খেয়ে নাও। আসছি মা, তুই ভেতরে খাবার বেড়ে রাখ, আসছি। বাবা মনে মনে ভাবল, মেয়েটা না থাকলে তার জীবন কত কঠিন হতো। কই দে মা, আর কটা ভাত দে দেখি তাড়াতাড়ি, আরো অনেক কাজ রয়েছে, তাড়াতাড়ি দে মা। খেতে বসেও এত তাড়া কেন? আস্তে খেতে পারো না? আস্তে খেলে চলবে না, দিন থাকতে কাঠ কেটে ফিরতে হবে, রাতে জঙ্গলে থাকা নিরাপদ নয়। তাই বুঝি? আর যখন আমি রাতের বেলায় একা বাড়িতে থাকি তখন? হা 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 হা, রাগ হয়েছে তোর, তাই না? রাগ হয় স্বাভাবিক, কিন্তু কি করব বল, কাঠ না কাটলে তো আমাদের সংসার চলবে না, এই করেই তো দিন যায়, তাই একটু কষ্ট করতেই হবে। চিন্তা তো আমারও হয় রে মা, কিন্তু কিছু করার তো নেই। খাওয়া শেষে বাবা জঙ্গলে গেল। সাবধানে থাকিস মা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, কেমন? কাঠুরিয়া বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ সে এক ঘন গাছে ভরা জঙ্গল দেখতে পেল। সেখানে অনেক কাঠ থাকায় আজ সেখানে কাঠ কাটতে শুরু করে দিল কাঠুরিয়া। কাজের ফাঁকে কখন যে সন্ধে নেমে আসলো কাঠুরিয়া বুঝতেও পারল না। হায় হায়, আজ তো বড্ড দেরি হয়ে গেল, চারিদিকে হিংস্র পশুর ডাকও রয়েছে, এখন তাহলে বাড়ি ফিরবো কি করে? যাই যাই, সামনের দিকে এগিয়ে দেখি যদি কোনো রাস্তা পাওয়া যায়। এই বলে কাঠুরিয়া তার কাঠগুলো মাথায় নিয়ে সামনের দিকে এগোতে থাকল। কিছু দূর যাওয়ার পরই হঠাৎই দূরে একটা আলো দেখতে পেল সে। ভেবে নিল সেখানে মানুষ আছে। প্রাণ বাঁচাতে সে এগিয়ে গেল। ওদিকে ঘরে একা বসে নীলাঞ্জনা উদ্বিগ্ন হয়ে পড়েছে। বাবা এত দেরি করছে কেন? হে উপরওয়ালা, তুমি বাবাকে রক্ষা করো। কেউ আছেন? দরজাটা খুলুন, আমি বিপদে পড়েছি। ভিতরে এক বৃদ্ধ তপস্বী বসেছিলেন। হঠাৎ এমন গলার আওয়াজ পেয়ে তার ধ্যান ভঙ্গ হয়ে বলল, কে কে এতদিন পর এত সুন্দর করে আমাকে ডাকছে? কে বাবা তুমি? ভেতরে এসো, এসো ভেতরে, আমাকে দেখা দাও, এসো ভেতরে, কোনো ভয় নেই তোমার। কে তুমি? কাঠুরিয়া তপস্বীর গলার আওয়াজ পেয়ে ধীরে ধীরে তার কাছে গিয়ে বলল, ক্ষমা করুন তপস্বী, আপনার ধ্যান ভঙ্গ করার জন্যে। আমি এক গরিব কাঠ সংগ্রাহক কাঠুরিয়া, পাশের গ্রামে থাকি। জঙ্গলের ভেতরে কাঠ কাটার জন্য এসেছিলাম, কখন যে সন্ধ্যা নেমে গেছে আমি বুঝতে পারিনি। এদিক ওদিক চারিদিক হিংস্র পশুর উপদ্রব বেড়েছে, তাই রাত হয়ে যাওয়ার কারণে এখানে আশ্রয় চাওয়ার জন্যে আপনার দরবারে হাজির হয়েছি। আপনি আমাকে দয়া করুন, আশ্রয় দিন আমাকে, কাল সকালেই আমি ফিরব। বেশ, থাকতে পারো তুমি, তবে এক শর্তে। তপস্বীর শর্তের কথা শুনে কাঠুরিয়া একটু ভয় করল। শর্ত? কি শর্ত তপস্বী বাবা, বলুন আমাকে। কাল সূর্যোদয়ের আগে তুমি বাড়ি ফিরে যাবে। বাড়ি ফিরে সর্বপ্রথম তুমি যা দেখবে
সেটা আমাকে দিতে হবে। এটাই তোমার শর্ত। তপস্বীর এমন উদ্ভব শর্ত শুনে কাঠুরিয়া আতঙ্কিত হয়ে ওঠে। তবে তার কাছে কোনো উপায় থাকে না, তাই সে তপস্বীর কথায় রাজি হয়ে যায়। বেশ তপস্বী বাবা, আপনার শর্তে আমি মঞ্জুর। তথাস্তু। তপস্বীর কথা মতো পরের দিন সূর্যোদয়ের আগে কাঠুরিয়া বাড়ি ফিরল। আর প্রথমেই দেখল নীলাঞ্জনাকে।